আমরা যা বাইক গিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কি তা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকে মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জানেন হেগুল জানেন না অলি অলি হইছে। আমার ওয়াইফ আমারে অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাইয়া উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালাম, আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মাজান খাদিজা জার জার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম, খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যে আশায় আপনারে বিয়া করলাম, আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। আবার আম্মাজান খাদিজা কয়, আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আপনার ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কও। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই। যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, দাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবরে মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরা গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইলো, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতাম না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে, কইতাম আমি তো স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, যে এটা আমারে না করছে আমি তো না এ করলাম, ধর কি কইলাম তো না করছে। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন, এটা আপনার ব্যাপার। আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে। মারহাবা কর না কেন, জোরে কর না কেন মারহাবা। ওই এত হইলে আমরা গোনা আসেনি রে, তো এই গোনাটিকে লইয়া বাইর যাও না, গোনাটি হালাই যাও, ফালাই যাও। তাহলে মাপ চাওয়ার দরকার আছে নি? খেডুরি চুকে তা বইয়ালাই বেয়া না জায়গা। সবাই বসো, এখন তবা করাম। সবাই বসো, যার যার জায়গায় তেতে বসে যাও। যে যেখানে আছো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন। সবাই বসেন, আমার সাথে সবাই পড়েন। সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণিরা নামাজের মতো করে বসো।
আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো, হয়তো নামাজ কারে আমি বুঝলে না। উঠেন না, যাইয়েন না, তোবা সকলের নসিব হয় না। তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম, একবারে গোনা ছাড়াই যে আটতে আছে যখন শরীর কি ফাতলা ফাতলা আডে। দাদা তোবা করবা, এ ধৈর্য বইবে না, আবার আডে। সবাই কোন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া, পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গুনাহ আছে, মহিলার গুনাহ আছে নাকি নাই? ফলাফানের যেমন গুনাহ আছে, বুড়া মানুষের গুনাহ আছে নাকি নাই? আমরা কেউয়ের গুনাহ কম, কেউয়ের গুনাহ বেশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির শাবুক, লাট শাবুক, মন্ত্রী হোক, এমপি হোক, যত বড় বুজুর্গ হোক, গুনাহ কম বেশি সকলের আছে। আসেনি রে কথা কথা আসেনি? আমরার গুনাহ আসেনি সকলে? হ্যাঁ। এখন আবার একটা কথা আছে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া, আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে। রে বান্দা, তুই যে গোনা করছ, তোর গোনা কিরকম হইব? না হইলে পাহাড় পরিমাণ হইব? টেনশন করস কীর্তি, তোর গোনা পাহাড় পরিমাণ, আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা না হইলে ফহিরের পানি সমান, না হইলে খালের পানি সমান, না হইলে নদীর পানি সমান। আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফার্স্ট মুন পায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস, সমুদ্র না ফাঁক হয় না, তুই ফাঁক হইয়া উঠাইয়া ফরস। আমি হেই আল্লাহ রে, আমি হেই আল্লাহ, ওদউনি আস্তাজিব লাকুম। তুই খালি একটা ডাক দিবি, লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি, এরপরে কইস। তুই খালি একটা ফোঁটা চোখের পানি এই ঘরের এই কোনা রাখতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে, আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আনতে পারস, আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গুনাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছে না সময়, আমার এই মাহফিলটা কইলাম এখনো আসিল না। আমারে 3 বছর আগে দাওয়াত দিল, আমারে ফাউন্ডটা একটু কঠিন, কারণ ওই আগে আগে যে মেসে দাওয়াত দিয়ালা, তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে? এটা একটা বিরাট কাহিনী শুরু করে কইতে আসছি। আমার ড্রাইভার, আমার যে সফর সঙ্গী, আমার ড্রাইভার, সে তার শ্বশুর বাড়ি হইলো বাঙ্গরা। তে মাহফিলটা দিছিলাম মিরপুর, তার বাড়ির কাছে। এতে কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে, এবার আমরা শ্বশুর বাড়ির এলাকার তারা চায়, আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁ দিতাম চাই। আমি ঠিক আছে, তুমি যদি দিতা চাও, আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে, খারাপ কি? তো এটার বালায় না। তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে, গেছে পরে আমি তারিখটা দিতাম পারছি, না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মিল করে দিছে। আমি যে এতে রাগ হইছি তা না, আপনার লোক আমার দেহ হয়েছে, আমি বহুত খুশ, আমি খুব খুশি। মারহাবা কোন না কেন? তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল, আমি 34 বছর ধরে মাহফিল করি, সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম। কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো, কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে, এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও, একবারে কাছের মানুষ, আমরা এক জায়গার মানুষ, বলতে গেলে এক ঘরের মানুষ। মারহাবা কোন না কেন? আবার যে নামের লোকে দেখছেন ফিরসাব, আমি হেই ফিরসাব না। বাংলাদেশে অনেক জাতের ফিরসাব দেখবেন, এক জাতের ফিরসাব দেখবেন এই মুড়িদের বেদ কয়দিন, হেই মুড়িদের বেদ কয়দিন, হেই মুড়িদের বেদ কয়দিন, মোটামুটি আমি ঘুরা ঘুরা বছরটা মাথা লইলে আবার হেই মুড়িদের বেদ কয়দিন, হেই বাইতার খাওয়ান লাগে না। এই চলতে আছে, রিক্সাওয়ালায় টেহা দেয়, এই টেহ হাতে খায়, ভগিন্নি বেডি টেহা দেয়, হেই টেহ খায়। মুস্তাক ফৈজি হেই ফিরসাব হইতাম পারছি না, পারলে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল, 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া গিয়া ঘরের ভিতরে বেড়িয়ে বেড়াইতে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ, তার আবার দেখা কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফানিত নামছেন না, আর এই জায়গাতে আপনি ফানিত নেমে আমরা লেগে সাহায্য লইয়াছেন। অনেক মানুষ আমার ধৈরা কাঁদছে। আমি সবসময় আপনারা আমারে দেখেন
আমার কি হুজুর দেখতাম মনে হয় না, আমি এর লেগে দেখতাম আইছি। আমি যখন করোনা হইলো, আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া দিয়া গুইডা গুইডা গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না। আমি চেষ্টা করছি মানুষের লেগা, করণের লেগা সারাটা জীবন নিয়ত কইরা নামছি। বাসাম কয় বছর, টেহা তো আল্লাহ অনেক দিছে। আমার মতো মুশতাক ফয়েজি একটা গাড়ি লইয়া আই মাহফিল সারে না। আমি তো নিজে এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম, ওর এবারের তোর বোয়ার না বাহি কথাটা শুনা যাইতো, বাহি কথাটা শুনা যাবে, নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন পারবেন, বাঙ্গটার তাটারে পরে বাহিটা কইতেন পারতেন না। বর্ষার আবার দৌড়ে তে বোধ ইমার্জেন্সি বোধে, তে বোধ ঘটনা ঘটাইলেই বলো মনে হয় সাংঘাতিক অসুবিধা আছে। ফুরকানটাই তারা জমক দিয়ে না থাক, কারবার ঘটাইয়া আইও আনিন কন জোরে কন। আমি চেষ্টা করছিও, আমি চেষ্টা করছি। আমার এখানে আমার দাদা এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, নাগাইশের ফিরসা বুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদা কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার ইন্তেকালের আগে, দায়িত্ব বহানের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পরে আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মার হাবা কইতেন না, 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইছেন। কারণে গেছিল আমার দাওয়াত দিত বাথরুম গেলে বাথরুমে কইও কিটা কিনা মফিজ ভাইয়ে গেছিল, আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইছে। এক মাথাত খেলুইলে সেই মাথাত মানুষ চিনা যায় না। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা তো এই মাথাতে সেই মাথা চিনাম জানা। এই 10টা প্রতিষ্ঠান কয়টা রে? একটা খানকা আছে সিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা ডাহাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর। এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কি তারিরা কই হুজুর মসজিদ। আমি বেশি বড়, যেমন একটু বড় হয়ে। আমি বেশি বড় লাগে, কয় হুজুর একটু বেশি বড় হয়ে। আমি কিরকম বড়? কয় কিরকম বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কোন না কেন? কয় হাজার লোক? এক লগে আলগা আলগা না। ফুরকান ভাই মনে করছে আলগা আলগা, এক লগে। মারহাবা বলো না কেন? আমি আরেকটা চিন্তা করছি, মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে, মাদ্রাসা করিন না অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই। এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, ওখান ইংরেজরা এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, অন হেতারও জানি আমার এই দেখা কি ঠাকুরে কি হইব। মালয়েশিয়াও যায় ব্যাপার নিয়ত করছি এই হজারা উমরার আগে দিয়া, কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে। বিপদে আছি, চিন্তা করছি এরকম চশমা লাগায়াম আর মাস্ক লাগাইলাম, 2 রকম লাগাইলে পুরো আন্দার হইয়া যায়, যেন ধরতো না পারে। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর, একদিন তো মরে এই জায়গায় একটা কারবার গড়াই যাই। তখন চিন্তা করলাম মসজিদ যখন করাম লগে একটা হাসপাতালও কইরা লাই। নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 মার হাবা কয় না 20,000 স্কোয়ার ফিট। ফুরকান 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল না, দোতলায় মসজিদ, সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুইটা যাই বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক এক লগে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ারে জিগেলাম, রে তোরা যেন এত বড় করে রাখছ, এটা করতে কিরকম লাগবো? এখান আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কি থাকলি কয় 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো দেখা না? কথা যেমনি বকর করে কইয়া বইয়া রইছ, 1 কোটি দেখছো নি জীবনে? বাড়া ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুছি থাকতে কইছি। উমা বালারে বিল্লা আমি আমার এরকম কইতাছি, একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কইবি ডরে, তারপরে কইবি ডরাইয়েন না, এটি কি কথা? এটি আমি সাংঘাতিক ডরাইছি। কয়েকটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম, আল্লাহ 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, কত টেহা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আজকালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ মসজিদ এই ডে করাম।
ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া সেটা এরপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ কোন কেন পয়লা 25 লাখ। গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হইছে পরে ঢালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি টাকা ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে একটা ফিডা দেন না দাদা দি কোথায় রি আমার নামাই দিয়া তোরা এখানে তামাশা শুরু করছ। আর যখন শুন ঢোকাল 30 পরে কিতা করছ কি হইব আমার পাগল বানানোর লাইন হইছে। হুজুর ডরাইয়া না আগাইতে থাকে আগাইতে আসি আজ না গাইতে বাড়ি আপনারা এখন আইসি আইতে সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি চাইয়া দেখি 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, ব্যাংক আরো কিছু টেহা আছে। আল্লাহর খাস মেহরবানি কিছু সুরকি আছে, রড আছে, সিমেন্ট আছে, কাম আগাইতে আছে। মারহাবা কোনটা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠতে আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে দি কত হগিন নিবেদি টেহা দিল। রাতের 2টার সময় এই সিএনজি খেলা করাইয়া দান বাক্সের টেহা দিছে, আমি নিজের চোখে দেখছি। আল্লাহ মানুষটি রেখি তা করবা যারা 1টা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন ওই যে কইছিলাম আমি অন্য ফির সাহেবের মতো না, কোনোদিন আতফাইত্যা কেউ এতে সাইডানা পয়সা নিছি না, কোনোদিন নিছি না। আমার এই মসজিদটা উঠতেছেন কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, যারা গেছে যাক, কেউ অসুস্থ হলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করা, অথবা উঠেন না আপনার কি সমস্যা গেছে তো যারা দেখার দেখবে সবাই কোনা আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি কোনোদিন হাত পাতি নাই। আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার, এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে, একটা হাসপাতাল হবে। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের উসিলায়। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি কি হুজুর 5,000 টাকাও দিতে পারবো না, 10,000 টাকা দিতেও পারবো না, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার মসজিদ আপনাকে স্বাগত। সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করবো। আছেন কেউ যে হুজুর আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম, দিতে পারলে ভালো, না দিতে পারলেও ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই উনি 5,000 টাকা দেবেন, আমার এই ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ মসজিদ আল্লাহর ঘর আমারে না, আমারে দেওয়া লাগবে না, আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1,000, আমার এক ভাই দিছে 1,000, আমার এই ভাই দেবেন 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই ফুরকান ভাই, আমার মহব্বতের ভাই, উনি দিছেন 1,000 টাকা, আরেক ভাই দিছেন 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে কষ্ট করে বইয়ে বইয়ে হুঁতাছো, 500 করে দুই মজনু ভাই দিছে 500। আপনার নাম কি? শামীম ভাই দিছে 500। মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000। ভাই গরিব হইতেন না, মসজিদে না দিবেন, আমারে না দো। মাশাআল্লাহ। উনি 5,000 নগদ দিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1,000। সবাই মিলে আমরা দোয়া করব, এবং দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে। আমরা তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেরা আসতেছে, আপনারা 100, 200, 10, 20, 50, 1,000, 2,000 যে যা পারেন আপনারা শরীক থাকেন। এই আমার যুবকরা একটু সহযোগিতা করো, একটু ভেতরে যাও, বিসমিল্লাহ বলে দেন, আর আমরা সবাই মিলে তওবা করেন। সবাই একটা লুকো খালি যেন 2টা টাকা হইলেও দিয়ে না, 2টা টাকা হইলেও দিয়েন। মসজিদে না দিবেন, আমারে তো দিতেন না, মসজিদে 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কব আমার মায়েরা বোনেরা যারা আছেন পারলে কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করব।
আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আপনারা দেন ছেলেদের কাছে, ওই যে ভলান্টিয়ার যারা, তো একটু যাও না ভিতরে, যাও একটু ভিতরে, একটু যাও। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভাই যারা দাঁড়াই রয়েছেন দিয়ে নো, 10টা টাকা হইলেও দিয়েন, কেউ খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও।